পুপু আঙ্গুল কেটে দি দাও। পুপু দাও আঙ্গুল কেটে দি। ফোন ফোন টেবিলে আছে, চল তোর দাও। মিতু দত্ত দাও আঙ্গুল কেটে দি দাও। কোন আঙ্গুলটা রাখবো? না সেটা না। ও সবসময় চুলটা এই পাশে চলে আসে কেন বলতো? সিল্ক বরমাস চুল, বরমাস চুল সিল্কি ব্যথা নাকি? এই কখন আসবি? বাবার সাথে কখন আসবি? বাবার সাথে কি একটু হাতটা গুছিয়ে দিতাম। বাবা আরে তোকেই নিয়ে যাবো। হাতটা শুইছে না। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ অফ মাই চ্যানেল। তো এখন দেখো 10:30 মতো বাজছে আর দুজন মোমো চলে এসছে, পায়েল আর একজনকে তো চেনোই অনেকে, এটা হচ্ছে আমার একটা কাকুর মেয়ে মিতু, দুজন মিলে চলে এসছে আর্যকে নিয়ে যাবে বলে। ওরা এই দিকটাই এসছিল, তো তারা এসে আর্যকে রীতিমতো জোর করেই নিয়ে চলে যাচ্ছে। আমার খুব একটা পাঠানোর ইচ্ছে যদিও ছিল না, আর আর্য তো ওদেরকে দেখেই দেখতে পাচ্ছ কত এক্সাইটেড যাওয়ার জন্য, তাই জন্য আমি খুব একটা বাধাও দিলাম না। যাচ্ছে যাক, ওর পাপা যখন আসবে দুপুরবেলা দোকান থেকে তখন ওকে নিয়ে চলে আসবে। আর্য তো এখন চলে গেছে পায়েলদের সাথে। আর এখন দেখো আমি হাঁড়িতে অল্প একটু গরম জল করে নিয়েছি, আর এতে রিভাইভ দিয়ে দিয়েছি। এই যে রিভাইভটা একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি, জাস্ট উষ্ণ একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি। আর এই যে শাড়িটা 2-3 বার পরেছি দেখেছো তো, এটাতে রিভাইভ মার দিয়ে মোটামুটি শুকিয়ে দিলে এটা এখন থেকে যাবে। তো চলো এটাতে আমি রিভাইভ মারটা দিয়ে দিই, তারপরে রান্না বান্নার কাজও শুরু করতে হবে। শাড়িটাকে নিয়ে অ্যাকচুয়ালি কী করার চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি কি বলতো, যেইভাবে আমি রোদে দিয়েছিলাম না, ওর জন্য একটা মানে যে দিকটায় রোদ লাগছিল ওই দিকটায় যদিও শুকিয়ে গেছিল, উল্টো সাইডটাতে এখনও কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছিল। আর আজকে রোদের তাপটাও খুব একটা ভালো নেই, আর এখন প্রায় ওই 1:45 মতো বেজে গেছে। এখন তো জানো 3:30টার দিকে রোদ একদম গড়িয়ে যায়, তো তাই জন্য এইভাবে রেখে দিলাম যাতে ভালো করে চারদিকটা রোদ লেগে শুকিয়ে যায়। আর আজকে রান্না করেছি দেখো বেগুন ভাজা, এটা হচ্ছে গিয়ে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আর আজকে সবার একসাথেই জিরের ঝোল হয়েছিল, বলতে আর্যরও এইখানে জিরের ঝোল হয়েছিল কাতলা মাছ দিয়ে, লঙ্কা দেইনি। আর এইটা দেখো, এটা হচ্ছে কুচো চিংড়ির টক। তো কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই জানিও কিন্তু। তো এখন তো রান্না বান্না শেষ হয়ে গেছে, আর আর্যর আসতেও মোটামুটি একটু দেরি আছে, মনে হয় এখন 1:30 মতো বাজে। ওর পাপার সাথেই ও আসবে, তো জিৎ বললো আরো 5 মিনিট মতো লেট হবে। তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই। সেটা হচ্ছে গিয়ে নাইকা থেকে পিঙ্ক ফ্রাইডে সেল চলছে না, তো সেখান থেকে আমি উইন্টার স্কিন কেয়ারের কিছু জিনিস পারচেস করেছি। তো আমি ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই যে আমি মোটামুটি খুলে ফেলেছি, কালকে এসছে, তো তার জন্য আমি প্যাকেজটা খুলে ফেলেছি আর সমস্ত কিছু বের করে দিয়েছি। শুধুমাত্র দেখাবো তোমাদের কি কি এনেছি, কারণ প্যাকেজটাকে সবকিছু খুলতে গেলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো তার জন্য আমি আগে থেকে খুলে নিয়েছি। তো এক এক করে দেখাই আমি কি কি এনেছি, চলো। তো দেখো আমি কত জিনিস কিনেছি। আমি তিনটে, আমার নাইকা থেকে কিনলে একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে পুচকি পুচকি যে গিফটগুলো দেয় না, এই দেখো এই তিনটে পেয়েছি। তো বলছি কি কি পেয়েছি, এগুলো আমার খুব ভালো লাগে। তো ফার্স্ট আমার যেটা শেষ হয়ে গেছিলো, খুবই দরকার ছিল, সেটা হচ্ছে গিয়ে একটা বডি ওয়াশ শেষ হয়ে গেছিলো। তো আমি পিয়ার্সের এই বডি ওয়াশটা নিয়েছি, এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি। আর তার সাথে দেখো এই লুফারটা ফ্রি দিয়েছে। এটা হলো, এবারে
নেক্সট হচ্ছে গিয়ে এই যে সিটাফিলের ময়শ্চারাইজিং লোশন। এটা মানে আমার স্কিন টাইপটা এতটাই বাজে, এতটাই সেনসিটিভ, এতটাই কম্বিনেশন স্কিন, তো আমি যা কিছুই লাগাই, আমি নিভিয়াটা ইউজ করতাম আগে, মানে এর আগের বছর অবধি আমি নিভিয়া সফটটাই ইউজ করতাম, তাতে আমার মোটামুটি হয়ে যেত। বাট এবছর আমি দেখছি আমার স্কিনে পুরো র্যাশ বেরিয়ে যাচ্ছে। তো অনেকদিন থেকে ইচ্ছাও ছিল সিটাফিলের ময়শ্চারাইজিং লোশনটা ইউজ করার। তো একদম জাম্বো সাইজের একটা কিনে নিয়েছি, 500, এটা 500, এটা কিনে নিয়েছি। এটাও প্রায় ওই 100 টাকা মতো অফে পেয়েছি, বোধ হয় 100 টাকা অফ ছিল, তো এটা নিয়েছি। আর হচ্ছে গিয়ে টোনার, এটা এই টোনারটাই নিয়েছি ডট অ্যান্ড কির। আর ডট অ্যান্ড কির আরেকটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে কি এই যে লিপ বামটা নিয়েছি। লিপ বাম তো স্কিনের মানে উইন্টারে লাগেই লাগে। আর বডি লোশন, এটা নিয়েছি, এটার স্মেলটা আমার খুব ভালো লাগে, প্রায় প্রত্যেক বছরই এটাই ইউজ করি। আর এটাই নিয়েছি, আর এটাও অনেক কম দামে পেয়েছি, বলতে এটাতে ধরো প্রাইস আছে 550 মতো, বাট আমি এটা পেয়েছি 220-তে। এরকম মানে পিঙ্ক ফ্রাইডে সেল যারা কিনেছো তারা জানো অবশ্যই যে অনেকটাই সেলে দেয়। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে লিটল কিউটিজ, এই যে সিটাফিল ময়শ্চারাইজিং লোশনের সাথে এই দুটো আমাকে ফ্রি দিয়েছে, কমপ্লিমেন্টারি হিসেবে ফ্রি দিয়েছে। তো এটা হচ্ছে একটা ক্লিনজার, এটা হচ্ছে লোশন। আর ডট অ্যান্ড কিতে দিয়েছে এটা হচ্ছে কি একটা ফেস ওয়াশ। প্রচুর খিদে পেয়েছে, খেতে দাও, অনেক খাবে। কার প্রচুর খিদে পেয়েছে? কার প্রচুর খিদে পেয়েছে? আজও প্রচুর খিদে পেয়েছে। আমার সোনা বাবা চলে এসেছে, সেই জন্য ফুটোপাটি স্টার্ট হয়ে গেছে। এই যে দেখো, এই লিপস্টিকটা কিনেছি। লিপস্টিক পরবি বাবা? এই লিপস্টিকটা মার্সের একটা লিপস্টিক, অনেকদিন লিপস্টিক কেনা হয়নি, সেই জন্য একটা স্টিক লিপস্টিক কিনলাম। প্রায় সবটাই ওই লিকুইড লিপস্টিক বেসে আছে, এইটা একটা কিনলাম আমি। এটা হচ্ছে গিয়ে, এটা নিও না, এই যে দেখো এই শেডটা, কতটা বুঝতে পারছো দেখো, এই যে এই শেডটা, আর একটু বড় করে দেখাই, মানে রেড বা মারুন এই জিনিসগুলো নয়, বা পিঙ্ক নয়, এটা হচ্ছে একটু মফ কালারের সেটে আছে। তো এইটা কিনেছি, এটা খুব ভালো মার্সের, মানে এত কম দামে আমি মার্সের লিপস্টিক এই ফার্স্ট টাইম ইউজ করছি, বাট পিগমেন্টেশনটা সত্যিই খুব ভালো। আমি একবার লাগিয়ে জাস্ট আমি রিমুভ করে দিয়েছিলাম, তারপরেও টিনটা অনেকক্ষণ ছিল। তো এখন প্রায় আজ যেহেতু চলে এসেছে আর তোমাদের সবকিছু দেখানো হয়ে গেছে, ব্যাস ওর কাজে লেগে গেছে। দেখো দেখো, দেখা দেখা কেমন বাজাচ্ছিলি, দেখা সবাইকে বাজিয়ে দেখা। ব্যাস স্টার্ট, বদমাইশি স্টার্ট। এই যে এইটা পুরো ভর্তি। তো যাই হোক, এই ছিল আমার উইন্টার শপিং। তোমরা কি কি কিনেছো, কি কি ইউজ করো অবশ্যই জানাবে। আমি জিৎ আর আর্য মিলে যাবো একটা বিয়ে বাড়িতে, বলতে রিসেপশনের অনুষ্ঠানে, তখন তো কেমন কি বেরাবো দেখাবো। এই যে হচ্ছে তার কার্ড, করে আর্যকে খাওয়াতে বসাবো, খাইয়ে নি ওকে তাড়াতাড়ি করে আগে। চলো, এই যে এটা হচ্ছে আমাদের লুক। আর্য সোনা বাবা, আমার মিকি মাউস, হাই করে দাও। তুমি করেছো, হাই করো। চলো, লেট হয়ে গেছে। পৌঁছে গেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে, আর দেখো বলতে রিসেপশনের অনুষ্ঠানে। আর এখানে দেখো এন্ট্রির কাছেই ও আর্যর একজন বলতে গেলে ভাই সম্পর্কেই হয়, ও কোলে নিয়ে নিয়েছে, আর সবাই চাইছে, বলছে আসো আসো, আর ও আসছেই না। কেন জানি না, ছেলেটা এখন আর কারোর কাছে যেতে চায় না, এখন বড় হচ্ছে বলে বোধহয় সব কিছু যেহেতু বুঝতে শিখছে, তাই জন্য খুব একটা কারোর কাছে যেতে চায় না। আর এই গুবলিটাকে দেখেছো, আমি একে দেখেছিলাম পুরো ওই অন্নপ্রাশনে ওর, আর আজকে দেখছি তো ওকেও ডাকছি, আমি বলছি এসো মাম্মাম একটু আমার কাছে এসো, বাট ও আসার নাম নেই। আর আর্যটাকে তো মানে ভিডিও করতে দেওয়া, জিৎটাকে ভিডিও করতে দেওয়া মানে বেকার, মানে খুব একটা ঠিকঠাক করে ও ভিডিও করতে পারে না। তো যাই হোক, আমি দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, আর অনেকেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় ফাঁকা ফাঁকা ছিল, ভালো হয়েছিল। তো এখন এন্ট্রি নিচ্ছি। যাও ঢোকো, চলো বাবা বেটা চলো,
সে ঠাকুর প্যান্ডেল দেখে বলছে যে ঠাকুর গিফট দেওয়ার পর্ব শেষ। এরপরে আমাদের যেটা ম্যান্ডেটরি একটা পিক থাকে, নেওয়ার থাকে, সেটা আমরা সবাই মিলে নিচ্ছিলাম। আর দেখো আজকে আমি যাদের বিয়েতে গেছি তাদের নামটা বলে দিই। বাপ্পাদার বিয়েতে গেছি, আর যাকে বিয়ে করেছে তার নাম হচ্ছে মৈত্রী। তো এদের বিয়েতে রিসেপশনেই গেছিলাম আমরা। তো এই যে দেখো আর্যটা তো মানে পাগল, ও বলছে কি এই যে প্যান্ডেল দেখেছে, প্যান্ডেল দেখে বলছে যে এটা একটা ঠাকুর দেখতে যাচ্ছি, মানে ও তো এইভাবেই ঠাকুর দেখতে যায়, তাই জন্য ওটাই ভাবছে। আম্মাম বেতু খেতে বসে গেছি। কি খাবে তুমি? কি খাবে? কি খাবে? হ্যাঁ কি খাবে? প্রায় ওই 10টা মতো বেজে গেছিলো এখন, আর আর্যর খিদেও পেয়ে গেছিলো, তো খেতে বসে গেছি। আর জিতটাকে তো মানে আমি কি বলবো, আর মানে বেকার আমি ভিডিও করতে দিয়েছিলাম। তো যাই হোক, ছেলেকে নিয়ে খেতে বসে শাড়ি সামলে আমার পক্ষে ভিডিও করা পসিবল হচ্ছিল না, তো যেভাবে করে দিয়েছি ওটাতেই আমি হ্যাপি। আর দেখো আর্যকে নিয়ে মানে খেতে বসাতে ওর যা কোয়েশ্চেন, ওইগুলো বলতেই আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো, আর কিচ্ছু না। ও বাড়ি যাবি না? বাড়ি যাবি না? থাকবি এখানে? থাকবি? আমি চলে গেলাম বাড়ি। কি বলছিস বল। এখন বাড়ি ফেরার পালা, তো দেখা করে নিলাম আর ওকে বললাম যে আমাদের বাড়িতে সময় করে যেতে। তো এখন সামনে বাবা মারা সবাই মিলে অপেক্ষা করে বসে আছে, সেই কখন দিয়ে আমাকে ফোন করছে কখন আসবে, একবার মিট করে যা। মা তো বলছিল যে তুই এখান থেকেই রেডি হয়ে যাবি, আর এত দেরি হওয়াতে সবাই বারবার করে ফোন করছে। তো যাই, সামনেই বাবার বাড়ি, সেখান থেকে আমি দেখা করে নিয়ে আর্যকে তারপরে যাব। আর এটাকে নিয়ে আমার বেরানো মানে মাথা খারাপ হয়ে যাবে। আর আমি এই স্টোলটা যে কেন নিয়ে এসেছিলাম সেটাই ভাবছি। মানে শাড়ি, স্টোল, আর্য সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি যেন নিজেকে একদম মানে পাগল লাগছিল, আর কিচ্ছু না। কখন জুতো খুলে ফেলছে, এই সবই করছে। আর এই যে দেখো বাবার বাড়িতে চলে এসেছি, আর আমি ভিডিও অন করতে না করতে তারা মোটামুটি আর্যকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেছে। তো যাই, যখন দেখছি ও মোটামুটি ঘরের ভেতরে ঢুকে ওর দিদুনকে মানে ওষুধ খাওয়ানো শুরু করে দিয়েছে। মানে ও যখন মামার বাড়িতে থাকে, মার সকালের ওষুধ থেকে শুরু করে রাতের ওষুধ সব কটাই মোটামুটি ও খাওয়াবে। ওর সামনে যদি মা কখনো খেনে তাহলে কিন্তু চলবে না, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো বাবাও ওকে পেয়ে গেছে, আর কোথায় যায়, এখানে এসেই বসে গেল। বাবা সবাইকে টাটা বলে দাও, দাদু ভাইকে টাটা বলে দাও। দাদু ভাইকে ভালো আছো নাকি জিজ্ঞেস করেছো? পুপু দাদু ভাই ভালো আছে জিজ্ঞেস করেছো? হামি দিনি না, ভালো আছো? হামি দিয়ে দাও তো, একটা হাম্পু দিয়ে দাও তো বাবা। ও বাবা, ও বাবালে, আমাকে একটা দে বাবা। আর মুখ দেবো না, দিয়ে দে মুখ দেবো দে। পুপু মোমোর গালে একটা পুর করে দে। সবাইকে বলো, বলো আসি বলে দাও। তাকিয়ে বলো, সবার দিকে তাকিয়ে বল। না থেকে যাও প্লিজ। পুপু বলো আসি, থেকে যাও, বলো আজকে আসি। আবার পরে আসবে তো? ঠিক আছে,
টাটা টাটা করে দাও, টাটা বাবাই সিউ করে দাও। বাবা কিউ ওই ওই তুই দিদুনের শাক শাক ফেলার ইয়েটাতে মাঠে কি করেছিস? হ্যাঁ কি করেছিস? শাক ফেলার জায়গাতে কি করেছিস তুই? চাষ করেছিস না পুপু বলেছে? চাষ না, আমাকে বলছে নষ্ট করে দিয়ে এসছি, সব নষ্ট সব নষ্ট করে দিয়ে এসছি। এখানে বলছে আমি একা চাষ করতে পারি, আবার আলু চাষ। বলো না আমি করিনি, নষ্ট করিনি, বলে দাও। তো সেখান থেকে তো চলে এসেছি, তো অনেকক্ষণই হলো, প্রায় ওই 10-15 মিনিট মতো হলো। আর এখন বাবার বাড়িতে এসেছি বলতে সবাই আর্যকে দেখবে বলছিল, তাই জন্য বাবার বাড়িতে এসেছিলাম। আর আজকের ব্লগটা এখান থেকেই শেষ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এখন যেহেতু 11টা মতো বেজে গেছে, বাড়ি যেতে হবে, আমি ভালো করে চাদর মুড়ি টুড়ি দিয়ে যাবো। তো চলো, টাটা।